হ্যালো। গাভিনেত্রী ভাবনা নেই কোনো ভাবনা, তো গাভিনেত্রী ভাবনা ভাবতে ভাবতে কি করে, মনে করেন শরীর প্রদর্শন করে। এবং গাভিনেত্রী ভাবনা নারীর স্বাধীনতা নিয়ে অনেক বেশি সোচ্চার। গাভিনেত্রী ভাবনা নারীর স্বাধীনতায় এতটা, নারীর স্বাধীনতা নিয়ে এতটাই সোচ্চার যে গাভিনেত্রী ভাবনা ভাবতে ভাবতে কাপড় খোলার পরে সে বলে যে কি এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। শরীর প্রদর্শন করবে, শরীর হাজার হাজার মানুষের সামনে দেখাবে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিবে। এটাই হচ্ছে যে নারীর স্বাধীনতা। এই গাভিনেত্রী ভাবনার বিরুদ্ধেও নাকি বলে কি ছোট্ট করে একটা কি কিউট ভাবে মামলা হয়েছে। তো এই মামলার দেখে তিনি এখন অব্দি চুপ, কোনো কথাবার্তা কি ভূমিষ্ঠ প্রসব করে নাই। তো এই গাভিনেত্রী ভাবনা তারা যখন দেখবেন তাদের মুখে নারীর স্বাধীনতা নিয়ে কথা আসবে, তখনই আপনার থেকে ধরে নিতে হবে যে কি গাভিনেত্রী ভাবনা তারা আমাদের মা বোনদেরকে বাজারের পণ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। কেননা বাংলাদেশের মধ্যে যারা নারীর স্বাধীনতার পক্ষে কথা বলে বা তাদেরকে নারী অধিকারের পক্ষের শক্তি বলে মনে করে, এরা প্রত্যেকটাই নারীকে বাজারের পণ্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে। এবং এই গাভিনেত্রী ভাবনা তারা ভাবতে ভাবতে তো নিজেরা কাপড় খুলে এবং বিবাহ শাদীতে এখন অব্দি বসে নাই, বিভিন্ন নেতা খেতাদের সাথে খাট গরম করে বিগত 16-17 বছর কি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করেছে এবং ভালো একটা অবস্থানে এসেছে। গাভিনেত্রী ভাবনা বই প্রসব করে এই বই নিয়ে সারাক্ষণ বই মেলায় পড়ে থাকতো। কাজের বেটি রহিমা নিয়ে বই লিখতো এই গাভিনেত্রী ভাবনা তারা, যত সব নর্তকীরাও বই লিখতো। আর সাংঘাতিক গুলা, খয়রাতে সাংঘাতিক গুলা এই লেখিকা গুলার সাক্ষাৎকার নেওয়ার জন্য পাগলের মতো বসে থাকতো। এই গাভিনেত্রী ভাবনা তারা এমন কোনো কাজ নাই বিগত 16 বছর করে নাই। এই গাভিনেত্রী ভাবনাদের অশ্লীলতার বিরুদ্ধে যখন কথা বলা হতো, তখন গাভিনেত্রী ভাবনা তারা বলতো না এদেশে নারীর স্বাধীনতা নাই। কিন্তু আমরা নারীকে নিয়ে কথা বলি না, অশ্লীল বেহাইয়া বেয়াদব মেয়েগুলাকে গাভিনেত্রী গুলাকে নিয়ে যে কথা বলি সেটা আর গাভিনেত্রী ভাবনা তারা বলতো না। গাভিনেত্রী ভাবনা তারা মনে করে যে তারা যদি কাপড় চোপড় খুলতে পারে তাহলে আমাদের মা বোনদেরকেও তারা কি নারীর স্বাধীনতার কথা বলে কাপড় খুলে রাস্তায় ছেড়ে দিতে পারবে। কোন মা বোন গাভিনেত্রী ভাবনাদের মতো কি কাপড় চোপড় খুলে হাঁটে না। আমরা তো ওই গাভিনেত্রী গুলাকে বলি যারা শরীর দেখানোর বিনিময়ে টাকা পয়সা ইনকাম করে, যারা শরীর দেখানোর বিনিময়ে এই অভিনয় জগতে আসে, যারা শরীর দেখানোকেই মনে করে যে অভিনয়। কিন্তু একটা সময় ছিল যে গাভিনেতারা কি শরীর প্রদর্শন করতো না এবং নাটকে হাত পর্যন্ত নায়ক নায়িকার হাত পর্যন্ত ধরতো না। এখন এই গাভিনেতারা যা অশ্লীলতার মধ্যে ডুবে আছে, যা অশ্লীলতা ছড়াচ্ছে, সেটার বিরুদ্ধে কথা না বলে থাকা যায় না। তো বিগত 16 বছর নারীর স্বাধীনতার কথা বলে বলে এরা উলঙ্গ বেহাইয়া নারীদের মতো চলাফেরা করে নারীদেরকে নারীর অধিকারের কথা বলে বলে নারীদেরকে বাজারের পণ্য হিসেবে উপস্থাপন করতে চাইছে। একটা কোম্পানি চলে না, গাভিনেত্রী ভাবনা তার উলঙ্গ ছবি দিয়ে পোস্ট একটা সাইনবোর্ড লাগাই দিবে, এটাই হয়ে যাবে কি ওই দোকানিটা চলার অন্যতম মাধ্যম। নিজেরা তো বাজারের পণ্য হয়েছে, আরেকজনকেও বাজারের পণ্য হিসেবে উপস্থাপন করতে চাই এই গাভিনেত্রী ভাবনা তারা।